তুই 2 টাকারও ভাইরাল নস, জানিস তো? ওই নোংরামো করে না কতদিন চলবে? নোংরামো করে যারা তারাই ভাইরাল হয়, কারণ বুকের কাপড় খুলতে সবাই পারে না। তুই তো বুকের কাপড় খুলে নোংরামো করেছিস, প্যান্টের চেন খুলে নোংরামো করেছিস। আমি আজকেও বলছি, নেওয়া যাচ্ছে না তোকে। তোকে এত লোক কমেন্ট করছে, তোর চামচাগুলো রিপ্লাই দিচ্ছে কমেন্টের। তোর কিছু চামচাগুলো, ওগুলো তোদেরই বাড়ির লোক, ঠিক আছে? অন্যায় করেছিস। তোর বাবা আর্মিতে চাকরি করতো, তুই নিজে বলেছিস। অপরাজিতা, তোর বাবা যদি আর্মিতে চাকরি করতো, তোর বাবা এখনো বেঁচে আছে, তাহলে তোর বাবা এগুলো দেখে কেন তোকে বারণ করছে না? তুই যে কাজটা করেছিস, ভুল করেছিস, মানুষ তোকে সেই ভুলটা ধরিয়ে দিয়েছে, তাহলে তোর কি দরকার ছিল ভিডিওটা ডিলিট করার? কিন্তু তুই সেখানে ভিডিও ডিলিট করছিস না, লোকের কমেন্ট ডিলিট করছিস। কেন কমেন্ট ডিলিট করছিস? কেন? আজকে ফেসবুক যে অনেকে প্রতিবাদ শুরু করে দিয়েছে বন্ধুরা, ঠিক আছে? পরশুদিন সবার চোখে এটা পড়েছে, পরশুদিন যাদের যাদের চোখে পড়েছে তারা তারা নেমে পড়েছে। পরশুদিন আমি সকালেই দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। এবং যারা এসব পোশাক পরে, ঠিক আছে, যারা এসব পোশাক পরে ছাবড়ি ডান্স করছো, বন্ধ করো। এই সময় এই পোশাক পরে তোমাদের ছাবড়ি ডান্স ভালো লাগছে না? তোমাদের যোগ্যতা আছে? হ্যাঁ, এই পোশাক পরে যুদ্ধ করছে, কত মায়ের কোল খালি হচ্ছে, কত স্ত্রী সিঁদুর মুছছে, আর তোমরা এই পোশাকটা পরে ছাবড়ি ডান্স করছো। হ্যাঁ, দেশকে এতই যদি ভালোবাসো, দেশভক্তি যদি এতই হতে পারো, অনেকেই তো করছে। নিজেদের বাড়িতে পোশাক নেই, সেই পোশাক পরে দেশভক্তি দেখাও। এই পোশাক পরে দেশভক্তি দেখাতে হবে না। যদি দেশভক্তি দেখাতে হয়, এই পোশাক পরে যাও, যুদ্ধ করো, যাও বর্ডারে যাও, লড়াই করো, দেখি, তাহলে বুঝবো। অপরাজিতা, তুমি এতটাই নোংরা হয়ে গেছো ভাইরাল হওয়ার নেশায়। তোমাকে এত লোকে বলছে তুমি ভিডিও ডিলিট করছো না, লোকের কমেন্ট ডিলিট করছো, কিন্তু তোমার ভিডিও ডিলিট করার প্রয়োজন মনে নেই। এবং ফেসবুক লাইভেও এসেছিলে তুমি, তোমার লাইভে সবাই বলেছে, তুমি সেই কমেন্টগুলো ইগনোর করছিলে কেন? তারপরে দাঁত কেলাচ্ছ, লজ্জা লাগে না? তোমার বাবা নিজে আর্মিতে চাকরি করতো, তুমি নিজে বলেছো যার বাবা আর্মিতে চাকরি করতো তার মেয়ে এই পোশাক পরে কি করে নাছান্নাগিরি করতে পারে? আর এই পোশাক পেলো কোথায়? কেননা সরকার বলে দিয়েছে এই পোশাক দোকানে বিক্রি হবে না। এই পোশাক একমাত্র যাদের জন্য তারাই পরবে, সেটা সরকার দেবে, দোকান থেকে নয়। তাদের জন্য সরকারই দেয়, কিন্তু যেগুলো দোকানে বিক্রি হয় সেগুলো লাগে না, ঠিক আছে তাদের। কিন্তু তোমরা পরে অসম্মান করছো। এটা বিএসএফ এর পোশাক পরে তুমি ছেলে খেলা করছো, লজ্জা লাগে না? বিএসএফ এর পোশাক পরে ছেলে খেলা করছো। আর এই পোশাকটা তুমি পেলে কোথায়? তোমার বাবার কাছ থেকে নিয়েছো তুমি, না দোকান থেকে কিনেছো? এটা বিএসএফ এর পোশাক। একটা লিমিট থাকে বন্ধুরা, অতিরিক্ত বার বেড়ে গেছে। এই ভাইটা নিতে পারেনি, অনেক অনেক আর্মি ভাই, অনেক বিএসএফ ভাই এই মেয়েটার ভিডিও তুলে এনে প্রতিবাদ করছে, কারণ তাদের অসম্মান করা হচ্ছে, এই পোশাকটার অসম্মান করা হচ্ছে। বন্ধুরা, সবাইকে বলছি প্রতিবাদ করার, একে আইনের আওতায় অলরেডি ফেলে দেওয়া হয়েছে। দেখাই যাক কি অবস্থা হয় অপরাজিতার। এর চ্যানেল ব্যান করে দেওয়া হোক, এ যেন আর কোনো ভিডিও করতে না পারে। এ হলো মেয়েদের কলঙ্ক। আর একে সবাই সাবস্ক্রাইব করছো, কিছু কিছু মানুষ লাইক করছো, তোমাদের লজ্জা লাগছে না? এইসব ভিডিও দেখে ওখানে তো দেখে এলাম 4-5টা আমি কমেন্ট একদম পুরো স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে এসেছি। সেই ভিডিওটাও আমি ছাড়বো বন্ধুরা, আমি পুরো স্ক্রিন রেকর্ডিং করে এনেছি, আমি রোজটার সময়তে ছাড়বো। ওখানে অনেকে ওকে জুতো পেটা করেছে, ঠিক আছে? আবার কিছু মানুষ বাবারে বাবা এত বাহবা দিয়েছে, আমি বুঝতে পারছি না। 90% ওকে জুতোই মেরেছে, আর 10% ওকে ইয়ে করেছে, ঠিক আছে, সাপোর্ট করেছে। কিন্তু এই 10% যারা সাপোর্ট করেছো কমেন্টে, লাইকেও দেখা যাচ্ছে যারা লাইক মেরেছো, এগুলো ঠিক করনি, ঠিক আছে? এই সময় এই পরিস্থিতিতে এই পোশাক পরে বাদরামি করছে, তাতে অপরাজিতাই হোক আর যেই হোক, করো না প্লিজ। হাত জড়ো করে অপরাজিতাকে বলছি, ভিডিওটা ডিলিট করো। তুমি ভিডিও ডিলিট করছো না কেন? এত ভাইরাল হওয়ার নেশা ফেসবুক পেজে, তুমি ভিডিও ডিলিট করছো না, এবং তোমাকে এর খেসারত দিতে হবে। তুমি যদি ভুল করতে, তোমাকে পরের দিন সবাই বলেছিল, তুমি যদি ওটাকে ভাবতে যে না আমি ভুল করে ফেলেছি, সবাইকে বলতে যে সরি আমার ভুল হয়ে গেছে, ডিলিট করে দিতে। কিন্তু তুমি সেখানে ডিলিট না করে উপরন্ত মানুষকে কমেন্টের রিপ্লাই দিচ্ছ, আবার যারা ন্যায্য কথা বলছে সেই কমেন্ট ডিলিট করছো। বা বাবা বাবা বাবা। আর একটা ভাই তো লিখেই গেছে, ওখানে এক মুসলিম ভাই লিখেই গেছে যে ইন্ডিয়াতে থেকে তুমি মুসলিম হতে পারে, কিন্তু সে প্রতিবাদ করেছে, ঠিক আছে? সে তো লিখেই গেছে ইন্ডিয়াতে থেকে তুমি আর্মির পোশাক অসম্মান করছো, তোমার লজ্জা লাগে না? ছি, আমরা তো বাঙালিরা বলছি, কিন্তু তোর লজ্জা থাকা দরকার। আর ওই মুসলিম ভাইও বলেছে, সত্যি বলছি, দেখো সব মুসলিম ভাই খারাপ নয়, ঠিক আছে? কিছু কিছু মুসলিম ভাই ভালোও আছে, কিন্তু এরকম জানোয়ারি মেয়ে ছেলে আমি কোথাও দেখিনি। ইন্ডিয়ার কলঙ্ক তুই কলঙ্ক। এই পোশাক পরে তুই যা লাচ্ছান্না বিক্রি করছিস। আমি প্রত্যেকদিন, আমি পরশু থেকে তোর কমেন্ট বক্সে পড়ে আছি, ওই ভিডিওর কমেন্ট বক্সে পড়ে আছি যে তুই এই ভিডিও বন্ধ কর, এই ভিডিও বন্ধ কর, তুই ডিলিট কর। না, তুই কমেন্ট ডিলিট করছিস, ভিডিও ডিলিট করার প্রয়োজন মনে করিস না। বন্ধুরা, আমি একদম নিয়ে আসবো তোমাদের সামনে, ওকে স্ক্রিনে, মানে ওই কমেন্ট বক্সে 6টা না 7টা ভিডিও করেছে ওই পোশাক পরে, সবকটা ভিডিওর মধ্যে কি ধরনের কমেন্ট করেছে তোমরা দেখবে। আমরা ভারতবাসী, যারা ভারত মাতাকে ভালোবাসি, এই পোশাকের যারা সম্মান করি, তারাই ওকে জুতো পেটা করেছে। আর কয়েকজন যারা সম্মান করে না, তারা ওকে বাহবা দিয়েছে। আর্মি অব্দি, বিএসএফ অব্দি সবাই ভিডিও করছে ফেসবুক পেজে, তাদেরও খারাপ লাগছে। সবাই বলছে একে আইনের আওতায় নেওয়া হোক, ঠিক আছে? আইনের আওতাতেই একে নেওয়া হবে, সেই ব্যবস্থা অলরেডি শুরু হয়ে গেছে। তুই থামবি না তো? তোকে কি করে থামাতে হয় আমাদেরও জানা আছে।
এর প্রতিবাদ চলবে, তীব্র প্রতিবাদ চলবে। তুই সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চাইবি হাত জড়ো করে, প্লাস ওই ভিডিও ডিলিট করবি, আর তোকে আইনের আওতায় না হবে, তোর 12টা বাজানো হবে। তুই অতীব নোংরা, অতীব জঘন্য, নিজেকে ভাইরাল হওয়ার নেশায় তোর স্বামী তুই বুকের ভাঁজ খুলে দিচ্ছিস, তোর স্বামী পেছন থেকে এই লাইক করো বাহ। আর এর বাবা নাকি আর্মিতে চাকরি করতো। হ্যাঁ, অপরাজিতার বাবা আর্মিতে চাকরি করতো, ঠিক আছে। এবং যেসব মানুষগুলো ভিডিও করছে একে নিয়ে আমি অনেক ভিডিওর স্ক্রিনশট মেরে রেখেছি, এবং আমি পারলে ওগুলো স্ক্রিন রেকর্ডিং করে আনবো, যেসব বিএসএফরা এবং মিলিটারিরা এবং আর্মিরা যারা ভিডিও করছে একে নিয়ে, এবং সাধারণ মানুষও করছে। তোমরা দেখবে তাদের কতটা খারাপ লাগছে। হ্যাঁ, ইন্ডিয়ার কলঙ্ক। আমি পরশুদিন সকালে দেখে আমার মাথা গরম হয়েছে, আর আমি সত্যি বলছি, সবাইকে বলেছি যে এর প্রতিবাদ হওয়া দরকার। যারা যারা এসব নিয়ে ভিডিও করছে আমি প্রত্যেককে কমেন্ট করে আসছি, হ্যাঁ তীব্র প্রতিবাদ দরকার, আইনের আওতায় না, ওকে শুনবে না, একে সবাই ট্যাগ করছে, কিছুতেই শুনছে না, ভিডিওটা রেখে দিয়েছে। মজা লাগছে না এই সময়? আবার কিছু মানুষকে দেখছি, আমাদের ইন্ডিয়াতে কিছু মানুষকে দেখছি পাকিস্তানের সেজে নিয়েছে, কেউ ইন্ডিয়া সেজে নিয়ে ব্যঙ্গ করছে। এসব পোশাক পরে কি হচ্ছে? এটা ব্যঙ্গ করার সময় না, এটা নাটক করার সময়? আমাদের পরিস্থিতিটা এখন কি চলছে? হ্যাঁ, তোমরা এইভাবে নোংরামো করছো, নাটক করছো, লজ্জা লাগে না? ইন্ডিয়াতে থেকে এই ধরনের কাজগুলো করছো, তোমাদের জন্য না আমাদের মাথাটা গরম হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, কিছু মানুষ লড়াই করছে, কত বাড়ির ছেলেরা লড়াই করতে যাচ্ছে, বাড়ির স্বামীরা লড়াই করতে যাচ্ছে, তাদের স্ত্রীরা বসে থাকে ভয়ে, ঠিক আছে। কি খবর আসছে? আর তোমরা এসব পোশাক পরে নোংরামো করছো, লজ্জা লাগে না? ভারত মাতা দেখাচ্ছ তুমি ভারত মাতাকে ভালোবাসো, পতাকা নিয়ে নাচ করছো, ছাপড়ি ডান্স করছো এই পোশাক পরে, না? ধিক্কার জানাই তোদের মতো জানোয়ারগুলোকে। আমিও দেশভক্তি, আমিও স্বাধীনতার গান দিয়ে ভিডিও করি, দেখতো ভিডিওগুলো, সেটা কর না, সেটা করতে বারণ নেই। দেশভক্তি দেখাতে গেলে কর, সেটা করতে বারণ নেই, কিন্তু কোন পরিস্থিতিতে কখন কোনটা করতে হয় সেটা জানিস না, আর এই পোশাকটার অসম্মান করছিস। অপরাজিতা, তুই খুব ভুল করলি, তোকে ভদ্র ভাষায়, তোকে ভালো ভাষায় বুঝিয়েছিলাম, ভিডিওটা বোন ডিলিট করো, হাত জড়ো করেছিলাম, তুই শুনিসনি। তুই এখনো যখন রেখে দিয়েছিস ফেসবুক পেজে, হ্যাঁ ইউটিউব থেকে তুই ডিলিট করলি কেন? ইউটিউবে একটা দিয়েছিলিস, ডিলিটটা কেন করলি? আর ফেসবুকেরটা কেন ডিলিট করিসনি? ভেবেছিস কেউ কিছু করতে পারবে না? তাহলে চল দেখ তোকে যখন পারা যাচ্ছে না, এইভাবে প্রতিবাদ করবার, এইভাবে তোকে জুতাবো, ভদ্র ভাষা তোর জন্য আসবে না। কারণ এই পোশাকটা তুই অসম্মান করেছিস, এই পোশাকটা তোর কাছে তুচ্ছ মনে হচ্ছে, কিন্তু এই পোশাকটা কতটা জোর, এই পোশাকের জন্য আমরা এখন বাড়িতে বসে ভালো মন্দ খাচ্ছি, ঘুমাচ্ছি। আর যারা এই পোশাক পরে লড়াই করছে তাদের কিন্তু রোদ নেই, ঝড় নেই, জল নেই, তাদের ঠিকঠাক হয়তো খাবারও জোটে না, ঠিক আছে, তাদের খাবারও জোটে না ঠিকঠাক, কিন্তু তুই যেভাবে করছিস না, নিতে পারছি না। আজকে তাদের জন্য আমরা এখানে ঘরে বসে ঘুমাতে পারছি, খেতে পারছি, তারা রোদ নেই, ঝড় নেই, লড়াই করে যাচ্ছে, কত স্ত্রীর সিঁদুর মুছে যাচ্ছে, কত মায়ের কোল খালি হচ্ছে, তাও গর্বিত যে দেশের জন্য প্রাণ গেছে। আর তুই এই পোশাক পরে লাছান্না মারছো, তোমাকে ছেড়ে দেবো। এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার বন্ধুরা, তীব্র প্রতিবাদ হওয়া দরকার। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই। এ যদি ভিডিও ডিলিট না করে, একে অত সহজে ছাড়বো না। এ ভেবেছে সবার সামনে আমি চলে এসেছি, সবাই কন্ট্রোভার্সি করছে, আমি ভাইরাল হয়ে যাব। এটাকে ভাইরাল নয় বন্ধুরা, ঠিক আছে। একে সবাই ফেসবুকে রিপোর্ট মারো, ঠিক আছে, ইউটিউবেও ডিলিট করে দিয়েছে, ফেসবুকে তোমরা রিপোর্ট মারো, আর এর চ্যানেলকে বয়কট করো তোমরা। কারণ দিনের পর দিন অন্যায় করে গেছে, দিনের পর দিন অন্যায় করেছে, যে অন্যায়গুলো মানা যায় না, ঠিক আছে। চেন খোলা ভিডিওটা সবাই যখন বলেছে তুমি ডিলিট করে দাও, এখনো দেখো তার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, সেই ভিডিওটা ডিলিট করি, দেখতে মেয়ে হয়ে লজ্জা লাগে। ও ইচ্ছা করে এগুলো করছে, ভাইরাল হতে গিয়ে না জেলের ভাত খেতে হবে। তুমি এবার কোন জায়গায় হাত দিয়েছো ভাইরাল হওয়ার জন্য তুমি নিজেও জানো না, ঠিক আছে। তুমি হলো দেশদ্রোহী, ইন্ডিয়াতে রয়েছো দেশদ্রোহী, তোমাকে একদম পাকিস্তানে ফেলে দেওয়া উচিত। পোশাকটার সম্মান দিতে জানিস না? কারা দেয় না এই পোশাকের সম্মান? জানিস কারা দেয় না? ওই যে জানোয়ার পাকিস্তানের লোকেরা দেয় না। এই পোশাক পরে আমাদের ইন্ডিয়ান মানুষকে মেরেছে, এই পোশাক নিয়ে ছেলে খেলা করেছে। এই পোশাক পরা বারণ, একমাত্র তারাই পরবে যাদের এই যোগ্যতা আছে এই পোশাকটা পরার, কিন্তু তুই মানবি না, তুই অত সহজে শুনবি না। তো তোকে এবার কোন রাস্তায় নিয়ে যে শোনাতে হয় জানিস তো? তুই যেমন তেরা হয়ে থাকবি, তোকে টেনে একদম সোজা করবো। চল, তোকে তুই তোকারি বললাম, তোকে এতদিন সম্মান দিয়ে কথা বলেছি, আজকে তুই তোকারি বললাম, লিমিট ক্রস করে ফেলেছিস। তোকে এত লোক বলছে, আচ্ছা আচ্ছা লোক তোকে কমেন্ট বক্সে যে বলছে ছাবড়ি ডান্স করতে বসেছো। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, মাথা প্রচন্ড গরম।